হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ গরমের তিনটি উল্লেখযোগ্য ফুল কিভাবে বীজ দিয়ে বসানো যায় সেটাই আপনাদের সামনে দেখাবো। আমি আগে অনেক ভিডিওয়ে বলেছি শীতকালে আমি অনলাইন থেকে কিছু বীজ নিয়েছিলাম, সেগুলো শীতে অনেক চারা করেছি। আর কিছু বীজ তার মধ্যে ছিল গরমের বীজ, তার মধ্যে তিনটে বীজ রেখে দিয়েছিলাম। 1 নম্বর রয়েছে তিথোনিয়া, যেটা এক্ষুনি বসালাম। এই তিথোনিয়া ফুলের এই যে ভ্যারাইটিটা, তার বীজগুলো একটু বড়। যে মিডিয়ায় আমি বীজগুলো বসিয়েছি সেগুলো হলো পুরোটাই কোকোপিট। এই থামপটগুলো শীতের গাছের চারা নিয়ে এসেছিলাম, তার মধ্যে কোকোপিট ভরে, এতে কোনো ভার্মিকম্পোস্ট দিইনি, তার উপরে বীজগুলো বসিয়ে জল দিয়ে রেখেছি। আর আমার কাছে বালি ছিল না বলে থালাটার মধ্যে কোকোপিট রেখেছি যাতে ময়েস্ট থাকে। 2 নম্বর বীজটা হচ্ছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার বীজগুলো 2 রকমের আছে। যেহেতু অনলাইন থেকে আমি 2 রকম বীজ অর্ডার করেছিলাম 2 বার, তো একটা সানফ্লাওয়ার তার মধ্যে ছিল যেটা এই যে একটু ছোট সাইজের, এই সানফ্লাওয়ারটা। সানফ্লাওয়ার আমি আগেও একবার নার্সারি থেকে এনে আমার বাগানে লাগিয়েছি, তার ভালো রেজাল্টও পেয়েছি, কিন্তু তখন আমি ফোনে ভিডিও বানাতাম না। এবারে নিজেই বীজ থেকে চারা তৈরি করছি, দেখা যাক চারাগুলো কেমন হয়, আদৌ চারা হয় কিনা। বীজ বসানোর পর এগুলো জল দিয়ে আবার একটু ভিজিয়ে দিলাম, যেহেতু মোটা মোটা বীজ। এবার বসাচ্ছি কচিয়া ঝাউ। নার্সারিতে এগুলো পাওয়া যায়। এই গাছটাও আমি নিয়ে এসেছি নার্সারি থেকে, এনে একবার করেছি। এরও একই ব্যাপার, তখন আমি এই চ্যানেলে কোনো ভিডিও দিতাম না। এটাও খুব সুন্দর হয়, এর বীজগুলো খুব ছোট ছোট হয়। এটা এক ধরনের ঘাসের মতোই আর কি, ঘাসের দানা যেমন ছোট ছোট, ঠিক যেমন বীজগুলো ছোট ছোট। ওই জন্য এই কয়েকটা পটে আমি অনেকগুলো করেই দিয়ে দিলাম। আগে তো জার্মিনেশন হোক, তারপরে ওগুলোকে আলাদা করে নেওয়া যাবে। ওপরে ভার্মিকম্পোস্ট আর কোকোপিটের লেয়ার আমি আগে শীতের বীজে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার কাছে ভার্মিকম্পোস্ট ছিল না, তাই আমি পুরো শুধুই কোকোপিটের লেয়ার দিয়েছি। দিয়ে এইভাবে ভিজিয়ে আমি রেখে দেবো। কালকে যদি আনতে পারি ভার্মিকম্পোস্ট তো পরে দেব, নইলে ভার্মিকম্পোস্ট এনে তার সেটা ভিজিয়ে যে জলটা হয় সেই লিকুইডটা মেতে হয়তো পরবর্তীকালে চারা বেরোনোর পরে দিয়ে দেবো, যাতে চারার গ্রোথটা ভালো হয়। আশা করছি কোকোপিটের চারাগুলো বেরোবে। আমি 2 রকম মিডিয়া ব্যবহার করব বীজগুলো বসানোর জন্য। প্রথমেই যেটা দেখালাম, এটা হচ্ছে শুধুমাত্র কোকোপিটের মধ্যে বীজগুলো বসালাম। তিথোনিয়ার আর একটা স্মল ভ্যারাইটি আর সানফ্লাওয়ারের একটা টল ভ্যারাইটি এই মাটির মিডিয়াটায় বসাবো। এটা শুধু মাটি না, এতে শীতকালে এতে ভার্মিকম্পোস্ট, কোকোপিট সমস্ত মিশিয়ে, অল্প একটু বালি মিশিয়ে এগুলো শীতের গাছ বসানো ছিল। মানে এতে এই মাটির মিডিয়াটায়, মাটিটা কিন্তু খুব ভারী মাটি না, হালকা মিডিয়া, তো এর মধ্যে ওই গাছগুলো বসাবো, ওই 2টো বীজ বসাবো। এটা আরো একটা বীজ, যেটা হচ্ছে সানফ্লাওয়ারের টল ভ্যারাইটি। দেখবেন বীজগুলো কেমন মোটা। আগের বীজগুলো এই বীজের থেকেও একটু হালকা ছিল, আর এই বীজগুলো দেখছি খুব মোটা মোটা ধরনের বীজ সানফ্লাওয়ারের। অনেকে ভিজিয়ে রেখে এগুলো দেয়, কিন্তু আমি জল দিতে থাকবো যাতে ময়েস্ট বজায় থাকে, তাতে কোনো অসুবিধা হবে না, ঠিক বেরোবে। এবার 2টো বীজ যাতে মিশে না যায় সবসময় চেষ্টা করতে হবে তাতে ট্যাগগুলো লাগিয়ে রাখা। এই যে তিথোনিয়া, আগে যেটা বসালাম সেটা হচ্ছে একটু বড় বড় বীজ ছিল, আর এটা দেখুন খুব ছোট ছোট বীজ। তিথোনিয়ার এটা স্মল ভ্যারাইটি। হ্যাঁ, এই গাছটা আমি কিন্তু করিনি, আমি সানফ্লাওয়ার আর কুচিয়া করেছি, কিন্তু তিথোনিয়া কোনোদিন আমি করিনি।
আমি নার্সারি থেকেও কোনোদিন পাইনি এই তিথোনিয়া। আমি গুগল থেকে দেখে তিথোনিয়া সম্পর্কে জেনে তারপরে এই বীজগুলো গরমকালে বসাচ্ছি। এতে মাটির মিডিয়া, কিন্তু ওপরে হালকা ভার্মি কম্পোস্ট দিলে ভালো হতো, কিন্তু নেই বলে আমি কোকোপিট দিয়ে দিলাম এবং ভিজিয়ে দিলাম। কোকোপিটে বীজ বসালে কি হয়, বীজটা সহজেই উঠতে পারে। অনেক সময় মাটি যদি ভারী হয় তো বীজ জার্মিনেশন হওয়ার পর সেটা, যেহেতু কিছু কিছু বীজ ছোট ছোট, বীজগুলো উঠতে সময় সমস্যা হয়। কোকোপিটে বীজ দিলে খুব ভালো তাড়াতাড়ি সেটা জার্মিনেশন হয়। আর কোকোপিট অনেক সময় জল ধরে রাখে, ফলে তাড়াতাড়ি এটা শুকিয়েও যায় না। এটা একটু সেমি শেডে রাখলাম। এখানে এই যে বসার জায়গাটা আছে এর তলায় কিন্তু হালকা রোদ আসে, সরাসরি সানলাইটে রাখলাম না।